কাঁচামরিচ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। আমাদের রান্না করতে গেলে প্রতিনিয়ত কাঁচামরিচ প্রয়োজন হয়। কিন্তু যখন কাঁচামরিচের দাম বেড়ে যায় তখন আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। বাট একটা তো টেকনিক আছে। আমরা যদি অনেকগুলো কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে রাখি, অর্থাৎ যখন কম দাম থাকে তখন যদি সংরক্ষণ করে রাখি, তাহলে আর কাঁচামরিচের চিন্তাই করতে হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 1 বছরের জন্য কাঁচামরিচ সংরক্ষণ করে রাখা যায়। তাহলে আমি ভিডিওটি শুরু করছি। আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আর এই কাঁচামরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিব। কারণ হচ্ছে কাঁচামরিচ সাধারণত বোটা থেকেই পচা শুরু করে, সেজন্য বোটাগুলো আলাদা করে নিতে হবে। এভাবে সব মরিচগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেন ওয়াশ করে নিব। সুন্দরভাবে মরিচগুলো ওয়াশ করে নিয়েছি। দেন মরিচগুলো একটা টাওয়েল দিয়ে সুন্দরভাবে শুকনো করে নিয়েছি, একটু যাতে পানি না থাকে, ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটু ফ্যানের নিচেও রাখতে পারেন। এরপর একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর একটা কাগজ। এই কাগজটা সুন্দরভাবে ভাঁজ করে এয়ারটাইট বক্সের মধ্যে দিয়ে দিব। এরপরে এই বক্সের মধ্যে মরিচগুলো দিয়ে দিব। সব মরিচগুলো এই বক্সের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আর একটা কাগজ নিয়েছি। এই কাগজটা দিয়ে মরিচগুলো সব একদমই সুন্দরভাবে ঢেকে দিব, যাতে একটুও বের হয়ে না থাকে। এবার ঢাকনা দিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে 1 মাসের বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবো। দেন আমি আরেকটা প্রসেসিং দেখাবো। এটা 1 বছরের বেশি সময় ধরে ভালো থাকবে। তুমি দেখো, এরপরে এই মরিচগুলো আমি 1 বছর সংরক্ষণ কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। একটা পলি নিয়েছি, এর মধ্যে আমি মরিচগুলো দিব। অবশ্যই কোনো পানি থাকবে না, আগের মতোই পলিতে রেখে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। চাইলে আপনারা এয়ারটাইট বক্সও নিতে পারেন। এয়ারটাইট বক্সে একটু জায়গা বেশি প্রয়োজন হয়, তাই আমি বক্সটা নিলাম না। এটা 1 বছরের বেশি সময় ধরে ভালো থাকবে। আমি 2-3 মাস রেখেছিলাম এই মরিচগুলো, তারপর আমি বের করে দেখাচ্ছি। এই মরিচগুলো আগে আমার সংরক্ষণ করা ছিল। দেখুন, একদমই গ্রিন কালার আছে, একদম টাটকা সতেজ রয়েছে মরিচগুলো, কোনো সমস্যা নেই। তবে একটা কাজ করতে হবে, ফ্রিজ থেকে বের করে সাথে সাথে মরিচটা কেটে সবজির মধ্যে দিয়ে দিতে হবে, এছাড়া মরিচটা কালো হয়ে যেতে পারে। আর সাথে সাথে আপনারা ফ্রিজে আবার রেখে দিবেন, তাহলে কোনো সমস্যা নেই, মরিচগুলো একদম সুন্দর থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজ।